বন্ধুরা, ভারতের অস্ত্র এতটা লোয়ার কোয়ালিটি যে সমস্ত অস্ত্রগুলোকে আমরা ভাঙড়ি দরে বিক্রি করে দেব, ঠিক এমন টাইপের স্টেটমেন্ট বর্তমান সময়ে বা আজ থেকে কয়েক বছর ধরে আজারবাইজানের মিলিটারি জেনারেলগুলো দিয়ে আসছিল। আর এটা এই কারণেই, কেননা আজারবাইজানের কট্টরবাদী শত্রুগুলো তারা লাগাতার ভারতের অস্ত্রকে কিনে তাদের সেনাকে মজবুত করছিল। এমনকি ওদের ভান্ডারে সোভিয়েত জামানা যে সমস্ত অস্ত্রগুলো ছিল সেগুলোকে পর্যন্ত সরিয়ে দিচ্ছে তারা। আর এর কারণটা আপনারা জানতে পারেন যখন 2021 সালে আর্মেনিয়া আর আজারবাইজানের মাঝে বড় একটা কনফ্লিক্ট হয়, যেখানে রাশিয়া তাদের আগে থেকে প্রমিস করে রেখেছিল যে যখনই আর্মেনিয়ার উপর কোনো দেশ আক্রমণ করবে তখন সেই আক্রমণটিকে সোজাসুজি রাশিয়ার উপর আক্রমণ হিসাবে ধরা হবে। আর এখানে রাশিয়া আক্রমণ সুরক্ষা করা তো বাদ দিন, আজারবাইজান রাশিয়ার শত্রুর সাথে হাত মিলিয়ে নিয়েছিল সেই সময়। যে অস্ত্র দিয়ে রেখেছে আর্মেনিয়াকে তার স্পেয়ার পার্ট পর্যন্ত সাপ্লাই করেনি রাশিয়া। আর ঠিক এই কারণে আর্মেনিয়ার কাছে যে সমস্ত ফাইটার জেটগুলো ছিল সেগুলো জমিতে পড়ে থেকেই নষ্ট হয়ে যায়। আর এই ধোঁকা থেকে শিক্ষা পেয়ে ভারতের অস্ত্রকে কিনতে শুরু করেছে আর্মেনিয়া। এমনকি ভারতও তাদের খুব সাহায্য করছে এই মুহূর্তে। আর এখানে ভারত এই কারণে সাহায্য করছে কারণ ভারতের অস্ত্র বিক্রি করলে ভারতের যেমন প্রফিট হবে, তো অপরদিকে আবার আর্মেনিয়া তুর্কির কট্টর শত্রু। কেননা তুর্কি, আজারবাইজান, পাকিস্তান তিন গাঁট একসাথে মিলে ভারতের কাশ্মীরের খেলাফ অলওয়েজ কথা বলে। আর ঠিক এই কারণে ভারত লাগাতার আর্মেনিয়াকে অস্ত্র দিয়ে সাহায্য করছে আর স্ট্রং করছে। কিন্তু ঠিক এই কারণের জন্য ভারতের অস্ত্রকে আজারবাইজান সর্বদা লোয়ার কোয়ালিটি বলে সমস্ত জায়গায় প্রোপাগান্ডা ছড়াতো। কিন্তু এখন শুনে আপনারা হাসি পাবেন, যে খবর আজ থেকে কয়েকদিন আগে বেরিয়ে এসেছে যে আজারবাইজান ভারতের অস্ত্রকে কিনতে চায়। সেই ভারতের অস্ত্রগুলোকে তারা ঘাটে আর কাবার বলে আখ্যা দিত সেগুলোকে। কিন্তু বন্ধুরা, এখন রিপোর্ট এটাও বেরিয়ে আসছে যে আজারবাইজান তাদের কোনো ফ্রেন্ডলি কান্ট্রির মাধ্যমে আমাদের কাছে মেসেজ পাঠিয়েছে যে আমাদের নাকি অস্ত্রকে কিনতে চায়। হয়তো আপনারা অনেকেই এই কথাটা শুনে রেগে গিয়ে বলতে পারেন, যে দেশটা আমাদের অস্ত্র কিনে বিভিন্ন রকমের নেগেটিভ মন্তব্য করত, তারা আজ আমাদের স্মরণে এসে আমাদের অস্ত্রকে কিনতে কেন চায়? তাহলে এখন এই মুহূর্তে আমরা মানাই বা কেন করলাম? তো বন্ধুরা, এর পেছনে দেখুন একটি বড় জিও পলিটিক্স, যেটা আপনাদের ভালোভাবে বুঝতে হবে। যে আর্মেনিয়া ভারতের স্মরণে কেন এসেছে, কারণ একটাই, রাশিয়া তাদের সাথে বড় গাদ্দারি করেছে। আর এখন আমরা আর্মেনিয়ার শত্রুকে অস্ত্র বিক্রি করে আমরা আমাদের মিত্র আর্মেনিয়ার পিছন থেকে ছুরি মারতে তো কখনোই পারবে না ভারত। আর এমন করলে আর্মেনিয়া কখনোই ভারতের অস্ত্র নেবেও না। আর আর্মেনিয়ার কথা বাদ দিন, বিশ্বের কোনো দেশই ভারতের উপর ভরসা করবে না, সবাই ভারতকে ধোঁকাবাজি বলবে। আর এই মুহূর্তে ভারত একটি রিলায়েবল পার্টনার, যাকে আজকের দিনে বিশ্বের বিশ্বস্ত দেশগুলো চোখ বুজে বিশ্বাস করে, যারা একবার ভারতের সাথে বন্ধুত্ব করে নিলে সেই বন্ধুত্বকে অবশ্যই নেভায় ভারত। আমরা উল্টোপাল্টা কিছু করলে আমাদেরকে আমেরিকার মতনই কিন্তু ধোঁকাবাজ ভাববে, আমাদের উপর ভরসার কোনো দেশই করবে না কখনো। এই জন্য ভারত তাদের পরিষ্কার বারণ করে দিয়েছে যে ভারতের অস্ত্র তারা একদমই পাবে না। তবে আমি আপনাদের এটাও বলে দিই যে আজারবাইজান কিন্তু এখানেই থামবে না, কেননা আজারবাইজান যে মেসেজকে পাঠিয়েছে সেটা তৃতীয় দেশের মাধ্যমে। হয়তো সামনের দিনে আজারবাইজান সরাসরি বলতে পারে, অতএব এর জন্য ভারতকে বড় বড় অফারও দিতে পারে। কিন্তু ভারতকে এর চক্করে পড়া উচিত নয়, কেননা ইজ্জত কামাতে সারা জীবন লেগে যায়, আর সেটি হারাতে 1 মিনিটও লাগে না। আর এটা একবার হারিয়ে গেলে 7 জন্মে ফিরে আসে না। আপনারা আমেরিকাকে দেখে নিন, যারা 50 বছর আগে ভারতকে ধোঁকা দিয়েছিল। 1971-এ ভারতের খেলাফ তারা যুদ্ধজাহাজকে পর্যন্ত পাঠিয়ে দিয়েছিল, কিন্তু এখন সেই ঘটনা ঘটা প্রায় 53 থেকে 54 বছর হয়ে গেল, কিন্তু আজও কোনো ভারতীয় তাকে বিশ্বাস করে না। আর ঠিক এই কারণে আমি বলি যে মান সম্মান কামাতে একজন মানুষের হোক বা কোনো দেশের সারাটি জীবন বা সারাটি বছর লেগে যায়, আর সেটিকে হারাতে কয়েক সেকেন্ড। যেমনটা আজকের দিনে আমরা আমেরিকাকে কখনো ভরসা বা বিশ্বাসযোগ্য হিসেবে বা বন্ধুত্ব হিসেবে ভাবি না, সেমভাবে আমরাও চাই না কখনো কারো কাছে ভরসা বা বিশ্বাসটাকে হারাতে। যেটা বন্ধুরা, এবার আপনারা বলুন, ভবিষ্যতে যদি আজারবাইজান আমাদের কাছে অস্ত্র কেনার জন্য বড় বড় অফারকেও সামনে রাখে, আমাদের কি দেওয়া উচিত? আমার পার্সোনালি ওপিনিয়ন একদমই না। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।